ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া থেকে এই ম্যানেজমেন্ট ন্যাশনাল জোক অফ ইন্ডিয়া করে দিয়েছে মোহনবাগানকে। পুরো এন্টায়ার ভারতে এমন কোনো ফুটবল ফ্যান নেই যে মোহনবাগানকে নিয়ে এই মুহূর্তে ট্রোল করছে না, খিল্লি করছে না, শুধুমাত্র এই খারাপ ম্যানেজমেন্টের জন্য। যেখানে মোহনবাগান দলকে এতদিন শুধু ইস্টবেঙ্গল ট্রোল করতো এবং এদের দুজনের মধ্যে রাইভেলরি আছে, ইস্টবেঙ্গল ট্রোল করলে তাও এটা মানা যেত, কিন্তু বিশ্বের এবং স্পেশালি ভারতে এমন কোনো কেউ নেই ফুটবল ফ্যান যারা এই মুহূর্তে ট্রোল করছে না মোহনবাগানকে। এবং সেফান তো দারুণ একটা পোস্টার দিয়েছে যে কাওয়ার্ডদের জন্য জায়গা নেই তাদের হোম গ্রাউন্ডে। সত্যিই তো কাওয়ার্ড মোহনবাগানের প্লেয়ার, মোহনবাগানের ম্যানেজমেন্ট ইজ কাওয়ার্ড, কারণ কেউ খেলতেই যেতে চায়নি। এবং মোহনবাগান যে ইন্স্যুরেন্স নিয়ে বলেছিল না যে প্লেয়ারদের নাকি ইন্স্যুরেন্স কভার হবে না, এক ইরানের এক সংবাদপত্র মাধ্যম মানে রিপোর্টার, তিনি যতদূর জানিয়েছে, যে কোনো আমি এটা বলছি না পুরোপুরি সত্যি না মিথ্যে, তবে জানিয়েছে যে মোহনবাগান নাকি যে ইন্স্যুরেন্স নিয়ে বলছে এটা পুরোপুরি মিথ্যে। ইন্স্যুরেন্স করানোর দায়িত্ব হচ্ছে তাদের নিজেদের ক্লাবের এবং যেই কোম্পানি ইন্স্যুরেন্স করাবে তাদের, এতে ইরানের কোনো হাত নেই। অর্থাৎ দেখুন এই কথাটা তিনি লিখেছেন। আজকে তো সকালবেলা দিয়ে শুনছি নাকি মোহনবাগানের বিদেশি প্লেয়াররা ট্রিপে গেছে ঘুরতে, মানে বিন্দাস, খেলার জন্য কোনো টাইম নেই ওদের, ঘোরার জন্য দুর্দান্ত টাইম। শৌখিন বিদেশি নিয়ে এসেছে, সিরিয়াসলি বলছি। মোহনবাগানের স্ট্রাইকাররা হেড মারে না চুল খারাপ হয়ে যাবে বলে। আমি মোহনবাগান ফ্যান্স, মারিনা দি এক্সট্রিম, মারিনা সেরিনা, মোহনবাগান আলট্রাস, মোহনবাগান হার্ট, যত রকমের ফ্যান পেজ আছে মোহনবাগানের যারা খেলা দেখতে যায়, আমি তো নিজেও দেখেছি। পুরো 90 মিনিট এন্টায়ার তারা বসে না, মাঠের মধ্যে লাফায়, চেল্লায়, গান করে। জানি তাদের জন্য সব থেকে বড় কষ্টকর হবে, কিন্তু মোহনবাগান একটা দুটো ম্যাচ জেতার পরে দয়া করে মোহনবাগানের খেলা দেখতে যাবেন না। একটা ম্যাচ জিতলো, দুটো ম্যাচ জিতলো, যাই এবার খেলাটা দেখে আসি, ভালো খেলছে, এরকম যেন না হয়। বয়কট মানে বয়কট, যতদিন না ম্যানেজমেন্ট ছাড়বে বা ম্যানেজমেন্ট অ্যাপোলজি চাইবে যে আমাদের থেকে একটা ভুল হয়েছে, যতদিন না সমর্থকের কাছে ক্ষমা চাইবে, কারণ প্লেয়ারদের কোনো যাই আসে না, প্লেয়াররা তো ঘুরতে চলে যাচ্ছে, ফেস করতে হচ্ছে সমর্থকদেরকে, মোহনবাগান সমর্থকদেরকে। যতদিন না ম্যানেজমেন্ট স্বীকার করবে যে তাদের থেকে ভুল হয়েছে এই জিনিসটা, বা তারা পদত্যাগ করবে, ততদিন কিন্তু দয়া করে কেউ খেলা দেখতে যাবেন না। আর সব থেকে এপিক হয়েছে মোহনবাগান যে ক্যাশকে তৎকাল অ্যাপ্লিকেশন দিয়েছিল, সেই অ্যাপ্লিকেশন নাকচ করেছে ক্যাশ। কারণ ক্যাশের দাবি হচ্ছে যেহেতু ইরানে আরও দুটো বিদেশি ক্লাব তারা যেহেতু খেলতে আসতে পেরেছে, মোহনবাগান খেলতে আসতে পারেনি, সেই জন্য কিন্তু মোহনবাগানের এই তৎকাল আর্জেন্সি যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিল সেটা পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে। অর্থাৎ এইবার কিন্তু বড়সড় খেতে চলেছে মোহনবাগান। ঠিক আছে, এটাই দরকার ছিল। মোহনবাগান দল যে অরাটা কামিয়েছিল বিগত 5-6 সিজন ধরে আইএসএল খেলে, আইএসএল জিতে, সেই সমস্ত অরা একভাবে ফুস করে দিয়েছে, 1 মিনিটেই ফুস। মানে বলে না, নাম বানাতে তোমার বছরের পর বছর লেগে যায়, আর নাম ডোবাতে তোমার এই একটা মুহূর্তই লাগে, সেটাই হয়েছে মোহনবাগান ক্লাবে। এই মুহূর্তে সব থেকে ফুসকি বোম হয়ে গেছে মোহনবাগান। তো যাই হোক, মোহনবাগান দলকে অবশ্যই মিনিমাম 5 বছরের জন্য ব্যান করা উচিত, কারণ ইয়ার্কি পেয়ে গেছে নাকি, প্রত্যেকবারে একটা খেলার টিকিট পাবে, প্রত্যেকবারে পালিয়ে যাবে। একটা অর্গানাইজারও তো ব্যাপার আছে। আমরা যে কতজনকে খেলা এসিএল দেখবো বলে সাবস্ক্রিপশন নিয়েছিলাম, তাও তো ভাগ্য বলে আমি 99 টাকা সাবস্ক্রিপশনটা মেরেছিলাম গোটা এসিএল খেলা দেখার জন্য। আমি সত্যি জানতাম মোহনবাগানের কোনো ভরসা নেই, কবে খেলতে যাবে না, সেই জন্য আমি ডাইরেক্ট 99 টাকা মেরে নিয়েছি। আমি জানি এফসি গোয়ার খেলা দেখবো, আল নাসরেরও খেলা দেখবো, বেকার মোহনবাগানের ভরসা করে আমি শুধুমাত্র 69-এর আমি সাবস্ক্রিপশন নিইনি। তো যাই হোক, প্যাথেটিক ম্যানেজমেন্ট। যারা মোহনবাগানকে ভালোবাসে অবশ্যই 2-3টে ম্যাচ মোহনবাগান জেতার পরে মাঠ কিন্তু যাবেন না, যতদিন না ম্যানেজমেন্ট ক্ষমা চাইবে বা ভুল যে করেছে সেটা স্বীকার করবে বা পদত্যাগ করবে। তো যাই হোক, এই বিষয়ে আপনার বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার কি মনে হয় কেন মোহনবাগান খেলতে গেল না সেটাও আমাকে কমেন্টে জানাবেন।